41 বছর, ঠিক 41 বছর পর ভারতবর্ষের গর্ব ফিরে এলো যেন মহাকাশে। 1984 সালের রাকেশ শর্মার পর ইতিহাসের পাতা আবার খুলে গেল 2025 সালে। উইং কমান্ডার শুভাংশু শুক্ল আজ ভারতের প্রতিনিধিত্ব করেছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস মিশনে। এই মিশনের ফলে ভারতের স্পেস পলিটিক্সের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এই মিশনের অভিজ্ঞতা ইসরোকে যেন কয়েক দশক এগিয়ে দেবে। ইসরোর পরবর্তী যেই পদক্ষেপগুলো রয়েছে, যেমন ভারতবর্ষের নিজস্ব স্পেস স্টেশন বানানো বা গগনযান পাঠানো, এইসব যাত্রায় ইসরোর জন্য এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হলেন। তো চলুন বন্ধুরা, স্টাডিটিউড পরিবারের আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই কে এই শুভাংশু শুক্ল, কেন এই মিশন ইসরোর জন্য এতটা গুরুত্বপূর্ণ, ভারতবর্ষ এই মিশন থেকে ঠিক কি কি লাভ করছে। আর কয়েক মিনিটের এই ভিডিও আজকে হতে চলেছে হার্ট থ্রোবিং একটা ভিডিও। কে এই শুভাংশু শুক্ল? উত্তরপ্রদেশের সাধারণ পরিবারের সন্তান শুভাংশু শুক্ল আজ ভারতবর্ষের গর্ব। একজন দক্ষ ফাইটার পাইলট হিসেবে ইন্ডিয়ান এয়ারফোর্সে দীর্ঘদিন কর্মরত থাকার পর 2018 সালে তিনি নির্বাচিত হন ইসরোর গগনযান হিউম্যান স্পেস ফ্লাইট মিশনের জন্য। তিনি ছিলেন সেই অল্প সংখ্যক এয়ারফোর্স অফিসারের মধ্যে একজন যারা রাশিয়ায় রসকমসের সঙ্গে 1 বছরের কঠোর প্রশিক্ষণে অংশ নিয়েছিল। এই প্রশিক্ষণ ছিল জিরো গ্র্যাভিটি এক্সপোজার, আইসোলেশন টেস্ট, সার্ভাইভাল ড্রিলস এবং মনস্তাত্ত্বিক প্রস্তুতি। এবং এর পরপরই ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার থেকে অ্যাডভান্স সিমুলেশন ও মিশন রিহার্সালসও করেছিলেন এই শুভাংশু শুক্ল। সর্বশেষে ওনার যাত্রা শুরু হয় এক ঐতিহাসিক অভিযানে, সেটা আইএসএস মিশন। চ্যাপ্টার 2, আইএসএস মিশন কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো একটি ভাসমান বৈজ্ঞানিক ল্যাবরেটরি যা পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপর দিয়ে প্রতিদিন পৃথিবীকে 16 বার প্রদক্ষিণ করছে। এখানে নাসা, ইএসএ, জ্যাক্সা, রসকসমসের মতো সংস্থাগুলো বছরের পর বছর ধরে গবেষণা চালিয়ে আসছে। 2024 সালে ইসরো ও নাসার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে নাসার ক্রিউ ড্রাগন মডিউলের মাধ্যমে পাঠানো হয় ভারতের একমাত্র মহাকাশচারীকে এই স্পেস স্টেশনে, যার নাম শুভাংশু শুক্ল। এই অভিযানে অংশগ্রহণ শুধুমাত্র ভারতের ইতিহাসে একটি গৌরবের মুহূর্ত নয়, এটা ভবিষ্যতের জন্য প্রস্তুতির সূচনা। চ্যাপ্টার 3, ইসরো এই মিশন থেকে কি কি শিখছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে শুভাংশু অংশ নিচ্ছেন মাইক্রোগ্র্যাভিটি বায়োলজি, ফ্লুইড মেকানিক্স এবং ম্যাটেরিয়াল সায়েন্সের মতো কাটিং এজ গবেষণায়। আর এই ডেটা ইসরোর ভবিষ্যৎ ভারতীয় মহাকাশ স্টেশন গড়ে তুলতে অনেকটা সাহায্য করবে। এছাড়াও মানবদেহ মহাকাশে কেমনভাবে প্রতিক্রিয়া জানায়, দীর্ঘ সময় ধরে স্পেসে থাকলে ঠিক কী কী সমস্যা দেখা দেয়, সেগুলোর বাস্তব অভিজ্ঞতাও এখান থেকে ভারতবর্ষের হাতে অর্জিত হচ্ছে। এটা ঠিক যেন গগনযান মিশনের আগে একটা লাইভ রিহার্সাল, যেখানে ম্যান্ড মিশনের সম্ভাব্য অসুবিধাগুলি আগেই শনাক্ত করে তা কাটিয়ে ওঠার সুযোগ করে দিচ্ছে। চ্যাপ্টার 4, ইন্ডিয়া ইউএস স্পেস অ্যালায়েন্স। সারা বিশ্ব এখন জানে ইসরো মানেই সবচেয়ে কম খরচে সবচেয়ে ট্যালেন্টেডভাবে মহাকাশ গবেষণা। টেকনোলজির যেন এক জলজন্ত হাব। আজকের দিনে মহাকাশ শুধু বিজ্ঞানের বিষয় নয়, এটা হয়ে উঠছে একটা জিওপলিটিক্সের নতুন খেলার মাঠ। চীন যেমন ইতিমধ্যেই নিজের স্পেস স্টেশন টিয়ানগং তৈরি করেছে, তেমনি ভারতও 2035 সালের মধ্যে একটি ইন্ডিয়ান স্পেস স্টেশন স্থাপন করতে চায়। এই মিশনে অংশ নিয়ে ভারত যুক্ত হয়েছে আমেরিকার গ্লোবাল স্পেস স্ট্র্যাটেজির সঙ্গে, যা ভবিষ্যতে চাঁদ বা মঙ্গল অভিযানে ভারতের অংশগ্রহণের দরজা খুলে দিচ্ছে। এই জোট ভারতের আন্তর্জাতিক কূটনীতিতে এক বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। চ্যাপ্টার 5, শুভাংশু শুক্ল এক অনুপ্রেরণা। সাহসী এই ফাইটার পাইলট বর্তমানে অ্যাস্ট্রোনট। উনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। একজন ফাইটার পাইলট থেকে আন্তর্জাতিক মহাকাশচারী হওয়ার এই যাত্রা শুধু অধ্যাবসায়ের নয়, দেশপ্রেম ও বিজ্ঞান মনস্কতার প্রতীক। এই মিশন প্রমাণ করলো ইসরো এখন শুধু উপগ্রহ উৎক্ষেপণ করে না, বরং মানুষের জীবন নিয়ে বিশ্বমানের মিশনে অংশ নিতে সক্ষম। এই মুহূর্তে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, ইয়েস, ইন্ডিয়া ক্যান ডু ইট। শুভাংশু শুক্লর এই মিশন আমাদের দেশের জন্য গর্ব, ভবিষ্যতের জন্য পথপ্রদর্শক।
আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি একজন ভারতবাসী হিসেবে গর্ববোধ করেন তাহলে অবশ্যই কমেন্ট করুন জয় হিন্দ, আই লাভ ইসরো। এরকম আরও মহাকাশ, প্রতিরক্ষা এবং জিওপলিটিক্স নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আপনাদের জন্য। জয় হিন্দ, টেক কেয়ার, বাই বাই।